আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ঘর গোছাচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি। ভিডিওর প্রথমেই হালকা একটু সারপ্রাইজের ঝলক দেখিয়ে দিলাম। এখন এই অংশটা গুছিয়ে তারপর মূল সারপ্রাইজে যাব। গত পর্বে বলেছিলাম সারপ্রাইজ আসছে, অনেকগুলো সারপ্রাইজ পরপর পাবেন। আজকের প্রথম সারপ্রাইজ, আমার গেস্ট রুমের খাট কেনা হয়েছে এবং খাটে যে নিচে যে জাজিমটা আগে রেখে দিতাম, আমি ড্রয়িং রুমে রেখে দিতাম, সেটাকে এই খাটে এনে সেট করেছি। তবে এখনও তোষক করা হয়নি, খুব শিগগিরই করা হবে। এই পর্দাগুলো আমার ভুটানের পর্দা, খুব শিগগিরই এগুলো চেঞ্জ হয়ে যাবে, নতুন পর্দা আসবে। আর এখানে একটা আলমারি আছে, এটা আমার অনেক আগের আলমারি, এটাকে আমি এখানেই রেখেছি। এই রুমের ফার্নিচারগুলো সব একই রকম কালারে রাখার চেষ্টা করেছি। যেহেতু সারপ্রাইজ দেওয়া শুরু করেছি, সেহেতু এই রুমটা গেস্ট রুম হিসেবেই আমি রেডি করছি। তবে এই টেবিলটা আমার বড় মেয়ের, সে তার পড়ালেখার সমস্ত কিছু এখানে রেখেছে এবং যথারীতি জঞ্জাল বানিয়ে রেখেছে। জিনিসপত্র গুছিয়ে রাখতে সম্ভবত তার বিন্দুমাত্র ভালো লাগে না। আমার দুই মেয়ের কারোরই ভালো লাগে না, তারা এলোমেলো করে রাখতেই বেশি পছন্দ করে। তো যতটুকু গোছগাছ আছে ততটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। এই রুমে মূলত আমার মেয়ের পড়ার টেবিল আছে, এটা আমার বড় মেয়ের পড়ার টেবিল, তারপর একটা ছোট্ট আলমিরা ওই পাশে আছে, এক পাল্লার, এবং এই যে নতুন খাটটা কিনে আনলাম সেই খাটটা। আমি মাথার কাছটা খানিকটা জায়গা রেখেছি, সেখানে আমার যে ব্যাগগুলো আছে সেগুলো রাখবো, বড় বড় সুটকেসগুলো। পায়ের কাছেও খানিকটা জায়গা রেখেছি, যাতে কোনো গেস্ট এসে তাদের কাপড় চোপড়ের ব্যাগ রাখতে চাইলে ওখানে রাখতে পারে। আর ড্রয়িং রুমের এই অংশটা যেহেতু এখন পুরোপুরি খালি, তো এই জায়গাটা আমি রেডি করছি ধীরে ধীরে আরও একটা নতুন সারপ্রাইজের জন্য, মানে সোফার জন্য। আর সেক্ষেত্রে এই শু র্যাকটা বাইরে চলে যাবে, গেটের বাইরে। তো সারপ্রাইজ যেহেতু শুরু হয়েছে, আজ সারপ্রাইজের প্রথম অংশ, এরপর দেখবেন সারপ্রাইজের দ্বিতীয় অংশ। সেটার জন্য হাতে গোনা দু একজন আপু সে অংশটা জানেন, অন্যরা জানে না। তো সেটাও তাদের কাছে সারপ্রাইজই থাকলো। ঘরটা মোটামুটি গুছিয়ে আমি একটু মশলাগুলো গুছিয়ে অন্য কাজে চলে যাব। এবার দেখা গেল যে আমার মারিয়াপুর কাছ থেকে নেওয়া গুঁড়ো মশলাগুলো এত ভালো ছিল, এটার কালার বলেন, ফ্রেগনেন্স বলেন, সব কিছু মিলে এত বেশি ভালো ছিল, এবং আমার মোটামুটি বেশ ভালো চলে যাচ্ছে। আমি সম্ভবত 250 গ্রাম করে নিয়েছি মশলা, কিন্তু অনেক ভালো কালার, অনেক সুন্দর মশলার ফ্রেগনেন্স, সব কিছু মিলে খুব ভালো ছিল। আর গতকালকে আমি এই দারচিনিগুলো ধুয়ে শুকা দিয়ে রেখেছিলাম, আজকে ছোটো ছোটো টুকরা করে এই বয়ামের মধ্যে ভরে রাখছি, মানে আমার মশলার এই জারের মধ্যে ভরে রাখছি। আসলে দেখা যায় মাসের প্রথম দিকে এই কাজগুলো করি, এবার সেভাবে প্রয়োজন ছিল না, সব কিছু ভর্তি ছিল বলে আজ এখন মোটামুটি মাছের মাঝামাঝি এসে আমি এই কাজগুলো শুরু করেছি। আর কিছু এলাচ, দারচিনি এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। আগে দারচিনিগুলোকে আমি অন্য আরেকটা পটে রাখতাম, কিন্তু এখন ভাবছি যে হাতের কাছে এটাতেই থাকুক, থাকলে রান্নার সময় আমার সুবিধা হবে। তো একদিকে লংয়ের উপরে কিছু দারচিনি রাখলাম, অন্যদিকে এলাচের উপর কিছু দারচিনি রাখলাম। কিন্তু এই দারচিনি নিয়ে যুদ্ধ করতে করতে আমি একদম ফেড আপ হয়ে যাচ্ছি, ভেঙে ছোটো টুকরা করলেও যেন টুকরা হচ্ছে না। এখানে কিছুটা রেখে আমি এখন চলে যাব বড় একটা বয়ামে বেশি করে রাখতে। আমি এটার মধ্যে, এই চিপসের প্যাকেটের মধ্যে বাকি দারচিনিগুলো গুছিয়ে রেখে দেবো। এগুলোকে যেহেতু আমি ধুয়ে একদম শুকিয়ে গুছিয়ে নিয়েছি, একদম রোদে শুকিয়ে নিয়েছি, খুব ভালো ফ্রেশ একটা ফ্রেগনেন্স আসছে। যখন এই দারচিনিগুলো আমি বয়ামে ভরছিলাম তখনই পেলাম। আমি তো আমার মতন বকবক করেই যাচ্ছি। আজ কিন্তু এখনও আপনাদের কাছে জানতে চাইনি আপনারা সবাই কেমন আছেন। একটু বলুন তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। খানিকটা ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে, এটা সত্যি। তবে আমি কিন্তু আমার মতন করেই সংসারের অনেক কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজ যেহেতু সারপ্রাইজের একটা অংশ দেখলেন যে আমি আমার গেস্ট রুম গুছিয়েছি, নিশ্চয়ই আমার কাছে কোনো গেস্ট আসবে। আপনারা সবাই একটু গেস করেন তো যে কে আসতে পারে আমার গেস্ট রুম উদ্বোধন করার জন্য। চলে এলাম কিচেনে। আজ কিছু লেগ পিস নিয়েছি, প্রথমে এগুলোকে খুব ভালো করে কেটে আমি একটুখানি ছুরি দিয়ে ছিঁড়ে নিয়েছি লেগ পিসগুলো। তারপর এখানে আদা রসুন বাটা এবং বিভিন্ন রকম মশলা দিয়ে এটাকে আমি রেডি করে ম্যারিনেট করে রেখে দেবো।
যখনই আমার বাচ্চাদের কোনো চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করবে কিংবা টিফিনে দিতে হবে, চটজলদি জাস্ট ভেজে দিয়ে দিলেই চলবে। অথবা যদি কোনো গেস্ট থাকে তাদেরকেও চট করে আমি এটা ভেজে দিয়ে দিতে পারি। আমি পুরোপুরি এই চিকেন ফ্রাইয়ের ম্যারিনেশনটা রেডি করে রাখবো। জাস্ট খালি বের করব, ডিফ্রস্ট করব এবং ভেজে দেবো। এই পরিস্থিতিতেই আমি এটাকে রেডি করে রাখবো। তো এখানে প্রথমেই বলেছি আদা রসুন বাটা দিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি। এখন গুঁড়ো মশলার মধ্যে দিলাম মরিচ গুঁড়া এবং একটু জিরা গুঁড়া। তারপর এখানে 2-3 রকমের সস যাবে, সয়া সস এবং ওয়েস্টার সস। একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আমার কাছে এই মুহূর্তে হোয়াইট পেপারটা নেই, ব্ল্যাক পেপার আছে, সেটাই আমি অ্যাড করেছি। আর ওয়েস্টার সসটাই একটুখানি বাড়িয়ে দিয়েছি, কারণ আমার মেয়েদের কাছে আমি জানি না কেন ওয়েস্টার সসটা ওদের খুব পছন্দ। ওরা এটা এটা দিয়ে কিছু রান্না করলে খুব পছন্দ করে। এবং সেই সাথে অল্প একটু টমেটো ক্যাচাপ আর একটা ডিম ফেটে আমি এখানে দিয়ে দিব। এগুলোকে একসাথে আমি সব মাখিয়ে দেব বলে একসাথেই একই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে আলাদা আলাদা করে দেওয়া যেত, কিন্তু আমি আসলে সেরকম কিছুই করব না। যত চটজলদি এই কাজটা করে ফেলানো যায়। ভালো করে মাংসটার ভিতরে সব কিছু মশলা একসাথে ভালো করে মেখে নিয়ে মাংসটার গায়ে যাতে ভালো করে লেগে যায় সেভাবে মেখে নিয়ে এখানে ডিমটা অ্যাড করে দেব। এবং ডিম অ্যাড করার পর আরও দুটো উপকরণ বাকি থাকবে, সে দুটোও আমি এখানে অ্যাড করে দেব। চিকেন ফ্রাইয়ের ম্যারিনেশন করতে করতে যথারীতি চলে যাচ্ছি আমার প্রিয় কিছু আপুর সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমার একদম নতুন একজন বন্ধু, আসলে আমি ওনার কাছে নতুন, উনি আমাকে অনেক পুরনো সময় থেকে দেখছেন, উনি আমার পুরনো বন্ধু। তিনি হচ্ছেন সুইটি সুইট হোম, এই চ্যানেল থেকে সুইটি আপুর কথা বলছি আমি। আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আপু লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় আপু, এত সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন, অসম্ভব ভালো লেগেছে। অনেক দিন আপনার ভিডিও দেখা হয় না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এত সুন্দর করে কমেন্ট পড়েন আপু, অসাধারণ লেগেছে আপনার কথার, প্রেমে পড়ে গিয়েছি। মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। হয়তো কোনো এক সময় আমিও আপনার ভিডিওতে আমার কমেন্টটা পাবো, সে অপেক্ষায় থাকবো রেগুলার আপনার পাশে ইনশাআল্লাহ। আপু খুব বেশি দিন অপেক্ষা করাইনি, গত পর্বে আমি তোমার সুন্দর একটা কমেন্ট পেয়েছি, এই পর্বে আমি সেটা সবার সাথে শেয়ার করেছি। সেই সাথে শেয়ার করতে চাই, আমার এই আপু কিন্তু আমাকে দীর্ঘ সময় ফলো করেছেন। আমি সেই নির্বোধ যে এই আপুর কাছে পৌঁছতে অনেকটা দেরি করে ফেলেছি, সেজন্য আমি দুঃখিত ও লজ্জিত। তবে ভালো একজন বন্ধু পেয়েছি, সেজন্য সৃষ্টিকর্তার কাছে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে আবারও একটু চিকেনের ম্যারিনেশনের ব্যাপারে কথা বলি। আমি এখানে 2 রকমের ফ্লাওয়ার অ্যাড করেছি। একটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা হচ্ছে ময়দা ফ্লাওয়ার, যেটাকে বলে ইংলিশে, সে ময়দা। তো এই দুটো দিয়ে এটাকে কোট করে একটা বক্সে আমি এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে থাকবে, যখনই কোনো গেস্ট আসবে কিংবা বাচ্চার টিফিনে দিতে হবে আমি জাস্ট ডিফ্রোস্ট করে এটাকে ভেজে দেব। তবে অবশ্যই ভাজার আগে এটাতে আমি ব্রেড ক্রাম্ব ইউজ করব। তো এই তো গেল আমার চিকেন ম্যারিনেশনের অধ্যায়। এবার 2 পিস চিকেন আমি আমার বাচ্চাদেরকে ভেজে খাওয়াবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই সাথে শেয়ার করছি আরও একজন আপুর সুন্দর একটি কমেন্ট। এবার যার কমেন্টটা পড়ছি তার চ্যানেলটির নাম হচ্ছে লাইক আয়ান। তো এই আপু আমাকে বেশ কিছুদিন থেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং উনি অনেক দিন থেকে আমাকে ফলো করছিলেন। রিসেন্টলি আমি ওনার কাছেও গিয়েছি। ওনার কমেন্টটা খানিকটা এরকম ছিল, আপু তুমি যখন ভুটানে থাকতে তখন আমি কয়েকটা ভিডিও দেখেছি, খুব ভালো লাগতো। ওই রকম ঝুড়িতে ছোটো ছোটো কিছু মেকআপের জিনিসও রাখা যাবে। সব শেষে ভুটানের বারান্দাটা অসম্ভব সুন্দর, দেখে বিদায় নিলাম। অনেক ধন্যবাদ আপু। এবং এই আপুটির কথাও না বললে নয়, উনি কিন্তু আমাকে অনেক দিন থেকে ফলো করছিলেন। আমারই খানিকটা দেরি হয়ে গেছে ওনার কাছে পৌঁছাতে। সালমার এই সব ভুল ত্রুটি কবে ঠিক হবে আমি জানি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করছি নিজেকে শুধরে নিতে। তো এখানে 2 মেয়ের জন্য 2টো লেগ পিস ফ্রাই করতে দিয়েছি। দিয়ে আমি আসলে আরও কিছু কাজ এগিয়ে রাখবো। তার মধ্যে একটি কাজ হচ্ছে আমি কিছু রসুন ছিলিয়ে নিয়েছি খালাকে দিয়ে, এবার সেই রসুনগুলোকে ফ্রিজে গুছিয়ে রাখবো। আসলে বাসায় কিছু গেস্ট থাকার কথা, যদি তারা আসেন তখন এই কাজগুলো করা আমার জন্য খানিকটা কঠিন হয়ে যাবে। তো সেই চিন্তা করেই এই আদা রসুনগুলো গুছিয়ে রাখা। আজ রসুনগুলোকে গুছিয়ে নিলাম, পরবর্তী দিনে ইনশাল্লাহ আদাগুলোকে কেটে স্লাইস করে রাখবো, যখন দরকার পড়বে জাস্ট পেস্ট করে নিলেই চলবে। আর আমি যে আপনাদের সাথে গল্প করতে করতে ওদিকে 2টো লেগ পিস ভাজতে দিয়েছি, এটা কিন্তু আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। হঠাৎ চোখ পড়ার পর যখন আমি লেগ পিসগুলোকে উল্টে পাল্টে দিলাম, তখন দেখলাম যে বেশ খানিকটা পুড়ে গেছে।
একবার চিন্তা করুন অবস্থা, আমি পাশে দাঁড়িয়ে আছি কিন্তু আমি বেমালুম ভুলে গিয়েছি যে আমি চিকেন ফ্রাই করছি। তো যখন তুললাম তখন খানিকটা এরকম ছাল চামড়া ছেড়ে ছেড়ে চলে আসছিল, বাট বাচ্চারা তেমন কিছু মনে করেনি, তারা তাদের মতন করে এটা খেয়ে নিয়েছে। চিকেন ফ্রাই বলে কথা। আর আমি যেহেতু তাদেরকে আবঝাব ভালোভাবেই বুঝ দিতে পারি, আমি তাদেরকে খাবার সময় বলছিলাম আজ ফ্রাইটা কিছুটা তান্দুরি স্টাইলে করেছি, সেই জন্য এমন গা থেকে চামড়া খুলে যাচ্ছে। তো তারা সেটাই বিশ্বাস করে খাওয়া শুরু করেছিল। কিছুক্ষণ পরে বলল তান্দুরির টেস্ট পাচ্ছি না কেন। তো যাই হোক, সব জায়গায় তো চাপাবাজি চলে না, একটুর জন্য ধরা পড়ে গেলাম। সবার শেষে এলাম এই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিতে। আজকাল প্রায়ই অনেক আপুকে দেখছি যে সুন্দর করে তাদের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। তো সেটা দেখে মনে পড়লো আমিও তো দুটো কিনে এনেছি, অলরেডি 3 মাস হয়ে গেছে। চুলার পাশে পড়ে থাকতে থাকতে তাদের গায়েও যথেষ্ট পরিমাণে তেল চিটচিটে হয়ে গেছে। সেই জন্যই আমি তাদেরকে একটু ডিটারজেন্ট পানিতে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এটা ধোয়ার সময় খেয়াল করলাম এই যে এই ফ্লাওয়ারের নিচের থেকে বালি পড়ছে। তো আমি তো মোটামুটি আকাশ থেকে বললাম যে কেন বালি পড়ছে, আমার একদম এই বলটার ভিতরে বালি চলে এসেছিলো। তো পরে বুঝলাম যে ওই ফ্লাওয়ারটা, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটার নিচে ওরা বালি দিয়ে ভর্তি করে রেখেছে, তার উপরে ওটাকে বসিয়ে দিয়েছে, যেই কারণে ধোয়ার সময় বেশ খানিকটা বালি নিচে চলে এসেছিলো। পরে আবার সেখান থেকে আমি ফুলটাকে বের করে নিয়ে তারপর ধুয়েছি। এই যে আমি এইভাবে ফুলটাকে পুরো বের করে ফেললাম, ওই বালির অংশটা ওখানে ছিল। আর তারপরে আমি একটা একটা করে ফুল একদম ডোলে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফুলগুলো যখন পরিষ্কার করছিলাম তখন দেখলাম বেশ একটু আঠাটা হয়ে গিয়েছিল। আজ আমি শিমুলের ভিডিও দেখার সময় দেখলাম শিমুল একটা মিক্সচার রেডি করেছে, যেখানে ও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছে এবং ওই মিক্সচারটা দিয়ে ওর কিচেনের জানালাটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে। তো আমার তখনই মনে হয়েছে যে আমাকেও এরকম একটা মিক্সচার রেডি করতে হবে, যাতে আমি আমার কিচেনের জিনিসগুলোকে পরিষ্কার করতে পারি। আর আর্টিফিশিয়ালগুলোর সাথে আমার শখের এই রিয়েল প্ল্যান্টটাকেও আমি একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই প্ল্যান্টের পানিটা, এই বোতলের পানিটা কিন্তু আমি খুব দ্রুত চেঞ্জ করে ফেলি, যাতে 3 দিন 4 দিনও না হয়, আমি 2 থেকে 3 দিনের মাথায় এই পানিগুলোকে চেঞ্জ করে ফেলি। দেখুন এই ফুলগুলো ধোয়ার সময় সব ফুলের ঝুড়ি টুড়ি নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি। সেগুলো আবার আমি ঠিকঠাক মতন লাগিয়ে গুছিয়ে রাখতে পেরেছি, সাজাতে পেরেছি। আর অনেক দিন পর এই ফুলগুলো পরিষ্কার করে আমার নিজেরই মনে হচ্ছিল যে বেশ আরাম পাচ্ছে ফুলগুলো। আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যায় থেকেই আমি বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভকামনা। যারা প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখছেন, যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায়, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমি সত্যিই ভীষণ আনন্দিত হব। আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। দেখা হবে আরও একটি নতুন পর্বে, নতুন কোনো সারপ্রাইজ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।